আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। এই ইস্যুতে ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক বিশ্লেষকদের। কেউ কেউ মনে করেন এখনও শেখ হাসিনা ফিরে আসার মতো কোনো রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়নি। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এমনকি সহসা নেই সেই সম্ভাবনাও। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবলই তৃণমূল নেতাকর্মীদের চাঙা রাখার কৌশল। অবশ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান শিগগিরই দেশে ফিরবেন তিনি। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের টেবিল, কদিন সবখানি প্রাধান্য পেয়েছে এই দেশে ফেরার গুঞ্জন। আমরা তো তাকে ফেরত চাই। এরপরই সরকারের পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত আনতে চায় সরকার বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। এই ইস্যুতে ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক বিশ্লেষকদের। কেউ কেউ মনে করেন এখনও শেখ হাসিনা ফিরে আসার মতো কোনো রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়নি। যে ঐক্যের শক্তির কারণে একটি সরকারের পতন হয়েছে, সেই ঐক্যে যদি ফাটল ধরে, সেই ঐক্যের মধ্যে যদি অনাস্থা তৈরি হয়, তাহলে যারা যে ঐক্যের কারণে পরাজিত হয়েছিল তারা খানিকটা স্বস্তি পাবে। এই পর্যায়ে সম্পর্ক আছে সরকারের দল এবং বিরোধী দলের মধ্যে। আমি মনে করি না যে অতি শীঘ্রই সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসবে অথবা আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে। বিশ্লেষকদের মতে পতিত শক্তি কেবল ফিরে আসার গুজব ছড়ানোকে কৌশল হিসেবে নিলেও দীর্ঘমেয়াদে তা হিতে বিপরীত হতে পারে। এটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক কৌশল হতে পারে। কারণ হচ্ছে যে তারা এই মেসেজটা দিয়ে যে হাউ দ্য ওয়ার্কার্স অ্যান্ড সাপোর্টার্স উইল রিয়াক্ট, যে তাদের কী প্রতিক্রিয়া হবে। তো যদি দেখে যে না ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে, ওয়েলকাম জানানো হচ্ছে, তারা সংগঠিত হচ্ছে, তাহলে হয়তো সে নিজেই ভারত সরকারকে বলতে পারে, আমার যেটা মনে হয় যে, এবং বাংলাদেশও যেহেতু আগেই বলেছে তখন হয়তো তারা ফেরত দিতে পারে। কিন্তু সেটা খুব দ্রুত হবে বলে আমার কাছে মনে হয় না। যদি এরকম বলে যে আমি ফিরে আসবো, এই আসছি, এবং তারা যদি না আসে, তাহলে হয়তো এক ধরনের নেতৃত্বের প্রতি অনাস্থা তৈরি হবে। রাষ্ট্রচিন্তকদের মতে গুজব ছড়ানোর এমন সব ঠুনকো কৌশল আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। আইনি নিষেধাজ্ঞা, স্থগিত নিবন্ধন এবং একই সাথে মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ সাজার মুখে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন কিংবা আওয়ামী লীগের পুনর্বাসন বেশ দুরূহ বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে তাদের মতে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য কতটা অটুট থাকে তার উপরে নির্ভর করবে আগামী দিনের রাজনীতির সমীকরণ। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।